তুমি বারবার ভাবছ, চাইছ, কল্পনা করছ, তবুও জীবনে কিছুই বদলাচ্ছে না। একটা গভীর ক্লান্তি তোমার ভেতরে জমে গেছে। মনে হচ্ছে যেন তুমি একাই লড়ে যাচ্ছ, আর এই বিশাল ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স তোমার থেকে মুখ ফিরিয়ে আছে। কেন এমন হয়? কেন তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি চোখের জল বিফলে যায়? আজ আমি তোমাকে সেই গোপন সত্যটা জানাবো, যা শুনলে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। আসল সত্য হল, ব্রহ্মাণ্ড কখনোই বধির নয়। সমস্যা ইউনিভার্সে না, সমস্যা তোমার ভাষায়। তুমি ইউনিভার্সের কাছে যা পাঠাচ্ছ, সে সেটাই ফিরিয়ে দিচ্ছে, কিন্তু তুমি টেরই পাচ্ছ না তুমি আসলে কি পাঠাচ্ছ। আজকের এই আলোচনা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কারণ আমি তোমাকে শেখাবো ইউনিভার্সের সাথে কথা বলার সেই আদি এবং জাদুকরী ভাষা। তুমি হয়তো ভাবো, শুধু চিন্তা করলেই বুঝি সবকিছু পাওয়া যায়, কিন্তু বাস্তবটা অনেক বেশি গভীর। চিন্তার নিচে থাকে অনুভূতি, অনুভূতির নিচে বিশ্বাস, আর সবার নিচে থাকে তোমার সাবকনশাস মাইন্ডে জমে থাকা হাজার বছরের পুরনো প্রোগ্রামিং। ইউনিভার্স তোমার মুখের কথা শোনে না, সে শোনে তোমার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি বা কম্পনই হল ব্রহ্মাণ্ডের একমাত্র ভাষা। তুমি মুখে বলছো আমি সফল হতে চাই, কিন্তু তোমার বুকের ভেতরটা যদি ভয়ের কম্পনে কাঁপতে থাকে, তবে ইউনিভার্স তোমার সাফল্য নয়, তোমার ভয়টাকেই সত্যি করে দেবে। কারণ ইউনিভার্স কোনো বিচারক নয়, সে শুধু একটা আয়না। তুমি যা, সে ঠিক সেটাই তোমার সামনে প্রতিফলিত করে। আধুনিক নিউরোসায়েন্স বলছে, আমাদের মস্তিষ্ক সারাদিনে প্রায় 60,000 চিন্তা তৈরি করে, যার 90% হল পুরনো আর নেতিবাচক। তুমি যদি প্রতিদিন একই পুরনো চিন্তার বৃত্তে ঘুরপাক খাও, তবে তোমার জীবন বদলাবে কিভাবে? ব্রহ্মাণ্ড তোমার স্বপ্ন দেখে না, সে দেখে তোমার অভ্যাস। তুমি যদি ভেতরে নিজেকে অসহায় মনে করো, বাস্তবতা তোমাকে এমন সব পরিস্থিতিতে ফেলবে যেখানে তুমি আরও অসহায় বোধ করবে। আধ্যাত্মিকতার ভাষায় একেই বলা হয় সংস্কার, আর বিজ্ঞানের ভাষায় নিউরাল পাথওয়ে। যতক্ষণ তুমি তোমার ভেতরের এই প্রোগ্রামিং বদলাতে পারছো না, ততক্ষণ বাইরের কোনো ম্যাজিক তোমাকে বাঁচাতে পারবে না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ইন্টারনাল কনফ্লিক্ট বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তোমার ভেতরে দুটো কণ্ঠ আছে, একটা বলছে আমি বদলাতে চাই, আর অন্য একটা কণ্ঠ নীরবে ফিস ফিস করে বলছে এটা তোর দ্বারা সম্ভব নয়। এই দ্বিতীয় কণ্ঠটাই হলো তোমার আসল ফ্রিকোয়েন্সি, যা ইউনিভার্স সরাসরি শুনতে পায়। তুমি যখন কোনো কিছু পাওয়ার জন্য খুব বেশি মরিয়া হয়ে যাও, তখন আসলে তুমি ইউনিভার্সকে অভাবের সিগন্যাল পাঠাও। আর অভাব থেকে কখনো প্রাচুর্য জন্ম নিতে পারে না। যারা ভেতরে শান্ত এবং তৃপ্ত, তারা কিছু না চেয়েও সবকিছু পেয়ে যায়, কারণ তাদের ফ্রিকোয়েন্সি অলরেডি সেই স্তরে টিউন করা আছে। মনে রাখবে, এই জগতটা রেডিওর মতো। স্টেশনকে চিৎকার করে ডাকলে গান আসবে না, তোমাকে শুধু সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করতে হবে। তোমার সাবকনশাস মাইন্ড হলো সেই ট্রান্সমিটার, যা তুমি ঘুমিয়ে থাকলেও দিনরাত ব্রহ্মাণ্ডে সিগন্যাল পাঠাতে থাকে। যদি তোমার জীবনের গল্পটা বদলাতে হয়, তবে কর্মটা তোমার সাবকনশাস মাইন্ডের হাতে দিতে হবে। পুরনো ভয়, অন্যের দেওয়া ধারণা আর সীমাবদ্ধতাকে উপরে ফেলে সেখানে নতুন বিশ্বাসের বীজ বপন করতে হবে। এটা কোনো একদিনের খেলা নয়, এটা একটা গভীর সাধনা। এখন প্রশ্ন হলো, এই সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন কিভাবে তোমাকে নিয়ন্ত্রণ করছে? তুমি হয়তো খেয়াল করেছ, তুমি অনেকবার চেয়েছো রেগে না যেতে, কিন্তু পরিস্থিতির চাপে তুমি ঠিকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। তুমি চেয়েছো সকালে তাড়াতাড়ি উঠতে, কিন্তু এক অদৃশ্য আলস্য তোমাকে বিছানায় আটকে রাখে। কেন এমন হয়? কারণ তোমার সচেতন মন বা কনশাস মাইন্ড সারাদিনের মাত্র 5% সময় কাজ করে, আর বাকি 95% সময় তোমার জীবন চালায় সাবকনশাস মাইন্ডের পুরনো প্রোগ্রাম। এই মন যুক্তি বোঝে না, সে শুধু চেনে তোমার পরিচয়। ছোটবেলা থেকে সমাজ বা পরিবার হয়তো তোমাকে শিখিয়েছে, টাকা সব নষ্টের মূল, কিংবা তোর ভাগ্যটাই খারাপ। এই কথাগুলো তোমার মনের গভীরে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। তুমি যখন বড় হয়ে প্রাচুর্য বা সাফল্য ম্যানিফেস্ট করতে চাও, তোমার ভেতরের সেই পুরনো প্রোগ্রাম বাধা দেয়। ইউনিভার্স তখন তোমার ইচ্ছাকে নয়, তোমার ওই গভীর বিশ্বাসকেই প্রতিফলিত করে। কারণ ইউনিভার্স কোনো উপহার দেয় না,
সে শুধু তোমার ভেতরের সত্যটাকে বড় পর্দায় সিনেমা হিসেবে দেখায়। তোমার শরীরটা বাইরে থেকে কঠিন মনে হলেও আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান উভয়ই বলছে এটা আসলে শক্তির আধার। তোমার প্রতিটি কোষ, প্রতিটি অণু প্রতিনিয়ত কাঁপছে। তুমি যখন কৃতজ্ঞতা অনুভব করো তখন তোমার কম্পন বা ভাইব্রেশন উঁচুতে থাকে। আর যখন তুমি ঈর্ষা, ভয় বা দুশ্চিন্তা করো তখন তোমার ফ্রিকোয়েন্সি একদম নিচে নেমে যায়। নিচু ফ্রিকোয়েন্সি কখনো উঁচু ফ্রিকোয়েন্সির অভিজ্ঞতাকে আকর্ষণ করতে পারে না। এটি কোনো অলৌকিক বিষয় নয়, এটি ধ্রুব সত্য। তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ গোমড়া করে রাখো তবে আয়নার প্রতিচ্ছবি কখনোই হাসবে না। ঠিক তেমনি তোমার ভেতরটা যদি অভাবে ভরা থাকে তবে বাইরের জগৎও তোমাকে প্রাচুর্য দেবে না। ম্যানিফেস্টেশন কেন কাজ করে না তার আসল কারণ হলো অপেক্ষা। তুমি যখন কোনো কিছু পাওয়ার জন্য অধীর হয়ে যাও তখন তুমি আসলে অভাবের কম্পন বা ল্যাক ফ্রিকোয়েন্সি নির্গত করো। তুমি যত বেশি বলবে কবে পাবো, ইউনিভার্স তত বেশি বলবে এখনো পাওনি। এটাই সেই জাদুকরী ভারসাম্য। তোমাকে এমনভাবে অনুভব করতে হবে যেন তুমি সেটা অলরেডি পেয়ে গেছো। তোমার সাবকনশাস মাইন্ড বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। তুমি যখন ধ্যানের গভীরে গিয়ে অনুভব করবে যে তুমি নিরাপদ, তুমি সফল, তখন তোমার মস্তিষ্ক সেই অনুভূতিকে সত্য বলে ধরে নেবে এবং মহাবিশ্ব সেই অনুভূতির সাথে মিল রেখে তোমার পরিস্থিতি বদলে দিতে বাধ্য হবে। এই যাত্রা বাইরের কিছু অর্জনের নয়, এই যাত্রা নিজেকে নতুন করে চেনার। তোমাকে তোমার আত্মার কম্পন বদলাতে হবে। যখন তোমার চিন্তা, তোমার কথা এবং তোমার গভীরতম বিশ্বাস এই তিনটি এক সুতোয় গেঁথে যাবে তখন তৈরি হবে এক অজেয় শক্তি। সেই মুহূর্তে তোমাকে আর ব্রহ্মাণ্ডকে ডাকতে হবে না, ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে ধরা দেবে। মনে রেখো, তুমি এই মহাবিশ্বের কোনো তুচ্ছ অংশ নও, তুমি নিজেই এক জীবন্ত মহাবিশ্ব। তোমার ভেতরের এই নীরব স্থপতি তোমার ভাগ্য লিখে চলেছে। এখন আমরা প্রবেশ করব সেই স্তরে যাকে বলা হয় দ্য আর্ট অফ অ্যালাইনমেন্ট বা অভ্যন্তরীণ একতা। তুমি হয়তো ভাবছ সবই তো বুঝলাম, কিন্তু বাস্তব প্রয়োগটা করব কিভাবে? শোনো, ইউনিভার্সের সাথে কথা বলার এই গোপন ব্যাকরণটি অত্যন্ত সূক্ষ্ম। তুমি যখন প্রার্থনা করো তখন তুমি দাতার কাছে ভিক্ষা চাইছ, এই মানসিকতা তোমার ভেতরে অভাব তৈরি করে। কিন্তু আধ্যাত্মিকতার গভীর সত্য হল তোমাকে প্রার্থনার বদলে প্রস্তুতি নিতে হবে। তোমাকে এমন এক আধার বা পাত্র তৈরি হতে হবে যেখানে ইউনিভার্স তার আশীর্বাদ ঢেলে দিতে পারে। এখানেই আসে ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ততার শক্তি। তুমি যখন কোনো লক্ষ্যের প্রতি অতিরিক্ত মোহগ্রস্ত হয়ে পড়ো তখন তোমার ভেতর এক ধরনের অস্থিরতা বা রেজিস্ট্যান্স তৈরি হয়। এই অস্থিরতা ইউনিভার্সের প্রবাহকে বাধা দেয়। তোমাকে শিখতে হবে কিভাবে সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলকে ব্রহ্মাণ্ডের ওপর ছেড়ে দিতে হয়। নদী যেমন জানে সে সাগরে পৌঁছাবেই, তাই সে পথের পাথর নিয়ে বিচলিত হয় না, বরং শান্তভাবে বয়ে চলে। তোমাকেও ঠিক তেমন হতে হবে। যখন তোমার চাওয়া আর পাওয়ার মাঝে কোনো ছটফটানি থাকবে না, তখনই তোমার ফ্রিকোয়েন্সি হবে সবচেয়ে শক্তিশালী। তোমার সাবকনশাস মাইন্ডকে নতুন করে প্রোগ্রাম করার জন্য আমি তোমাকে একটি শক্তিশালী কৌশলের কথা বলছি। একে বলা হয় ভ্যাকুয়াম ক্রিয়েশন। জীবনে নতুন কিছু পেতে হলে আগে পুরনো আবর্জনা সরাতে হয়। তোমার মনের ভেতরে যদি অতীতের ঘৃণা, ক্ষোভ আর ব্যর্থতার গ্লানি জমে থাকে তবে সেখানে সাফল্যের নতুন আলো প্রবেশ করবে কিভাবে? ক্ষমা করা শিখতে হবে, অন্যকে নয়, নিজেকে। যখন তুমি নিজেকে গতরাতের সমস্ত ভুল থেকে মুক্তি দেবে তখনই তোমার কম্পন হালকা হবে। আর হালকা জিনিসই চিরকাল উঁচুতে ওঠে। মনে রাখবে, ইউনিভার্স কখনোই তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে না, সে শুধু তোমার ভেতরের কম্পনের প্রতিধ্বনি করে। তুমি যদি জীবনে বারবার একই ধরনের সমস্যার সম্মুখীন হও তবে বুঝবে ইউনিভার্স তোমাকে কোনো শিক্ষা দিচ্ছে না, বরং তোমার ভেতরের কোনো এক পুরনো ক্ষত বা নেতিবাচক বিশ্বাস বারবার একই ধরনের পরিস্থিতিকে টেনে আনছে। একেই বলা হয় প্যাটার্ন। এই প্যাটার্ন ভাঙার একমাত্র উপায় হলো সচেতনতা। যেদিন তুমি তোমার প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ আনবে সেদিন থেকে তোমার বাস্তবতা বদলাতে শুরু করবে। তুমি কি তৈরি আছো তোমার ভেতরের সেই সুপ্ত ঈশ্বরকে জাগিয়ে তুলতে?
তুমি কি তৈরি আছো অভাবের ভাষা ছেড়ে প্রাচুর্যের ভাষায় কথা বলতে? মনে রেখো, তোমার জীবন কোনো দুর্ঘটনা নয়, এটা তোমার নিজের তৈরি এক মহাকাব্য। তুমি যদি আজ থেকে তোমার অনুভূতি আর বিশ্বাসের দায়িত্ব নিতে পারো, তবে এই বিশাল ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে বাধ্য থাকবে। কারণ দিন শেষে ইউনিভার্স শোনে না তোমার মুখের কথা, সে শোনে তোমার আত্মার সেই নিভৃত কম্পন। এখন আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে তোমার চেতনা আর মহাবিশ্বের বিশালতা একে অপরের সাথে আলিঙ্গন করে। তুমি হয়তো জানতে চাও, এই যে এখন আমি তোমাকে ফ্রিকোয়েন্সি, কম্পন আর অবচেতন মনের কথা বললাম, এগুলোর শেষ কোথায়? আসল কথা হলো, ইউনিভার্স তোমার কাছ থেকে কোনো তিলক, কোনো পূজা বা কোনো কঠিন মন্ত্র চায় না, সে চায় তোমার স্বচ্ছতা। তুমি যখন নিজেকে পৃথিবীর ভিড়ে হারিয়ে ফেলো, যখন তুমি অন্যের চোখে নিজেকে দেখা শুরু করো, ঠিক তখনই তোমার কম্পন ঘোলাটে হয়ে যায়। আর ঘোলাটে আয়নায় যেমন পরিষ্কার ছবি দেখা যায় না, ঘোলাটে মনেও তেমনি মহাবিশ্বের সংকেত পৌঁছাতে পারে না। আধ্যাত্মিকতার এই পথে সবথেকে বড় বাধা হলো তোমার নিজেরই অহংকার বা ইগো। এই ইগো তোমাকে বোঝায় যে তুমি একা, তোমাকে সব নিজের ক্ষমতায় করতে হবে। কিন্তু যখন তুমি এই অহংকার বিসর্জন দিয়ে নিজেকে ব্রহ্মাণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করবে, তখন এক অদ্ভুত জাদুকরী ঘটনা ঘটবে। তখন তোমার ব্যক্তিগত ইচ্ছা আর মহাবিশ্বের ইচ্ছা এক হয়ে যাবে। আর যখন তোমার ইচ্ছা ইউনিভার্সের ইচ্ছার সাথে মিলে যায়, তখন পাহাড়ও তোমার পথ ছেড়ে দিতে বাধ্য হয়। একেই বলা হয় ডিভাইন ফ্লো। এই অবস্থায় থাকলে তোমাকে আর কিছুর পেছনে ছুটতে হবে না, বরং যা তোমার জন্য নির্ধারিত তা চুম্বকের মতো তোমার দিকে ছুটে আসবে। তুমি কি জানো কেন তোমার জীবনে মাঝে মাঝে বড় বড় আঘাত আসে? আমরা ভাবি ইউনিভার্স আমাদের শাস্তি দিচ্ছে, কিন্তু সত্যিটা হলো, যখন তুমি তোমার ভুল কম্পনে আটকে থাকো এবং নিজের আত্মার পথ থেকে দূরে সরে যাও, তখন ইউনিভার্স তোমাকে একটা ঝাঁকুনি দেয়। এই আঘাতগুলো আসলে তোমার ভেতরের পুরনো দেয়ালগুলোকে ভেঙে ফেলার জন্য আসে, যাতে তুমি নতুন করে নিজেকে গড়তে পারো। তাই যখনই জীবনে কঠিন সময় আসবে, তখন ভেঙে না পড়ে নিজেকে প্রশ্ন করো, এই পরিস্থিতি আমাকে আমার ভেতরের কোন শক্তিটাকে জাগিয়ে তুলতে বলছে? দেখবে, যন্ত্রণার ভেতরেই লুকিয়ে আছে তোমার বিবর্তনের চাবিকাঠি। এখন তোমাকে একটি শেষ কিন্তু পরম সত্য কথা বলি। তোমার বর্তমান বাস্তবতা হলো তোমার গত কয়েক বছরের চিন্তার ফসল। আর তোমার ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে ঠিক এই মুহূর্তে তুমি কেমন অনুভব করছো তার উপর। তাই অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো। বর্তমান মুহূর্তই হলো একমাত্র প্রবেশদ্বার, যেখান দিয়ে তুমি ইউনিভার্সের মূল সার্ভারে প্রবেশ করতে পারো। এখন থেকেই নিজেকে এমন একজন মানুষ হিসেবে কল্পনা করো এবং অনুভব করো, যার কাছে সমস্ত সমাধান আছে, যে প্রাচুর্যে ঘেরা এবং যে পরম শান্তিতে আছে। এই যে দীর্ঘ আলোচনা আমরা করলাম, এটা শুধু শোনার জন্য নয়, এটা তোমার রক্তে মিশিয়ে নেওয়ার জন্য। তুমি সাধারণ কোনো রক্ত মাংসের পুতুল নও, তুমি হলে সেই অসীম শক্তির এক অনন্য প্রকাশ। তোমার ভেতরেই লুকানো আছে সেই চাবি, যা দিয়ে তুমি স্বর্গের দরজা খুলতে পারো অথবা নরকের যন্ত্রণা ভোগ করতে পারো। সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই পুরনো ভয়ের বৃত্তে আটকে থাকবে, নাকি সাহসের সাথে মহাবিশ্বের হাত ধরে এক নতুন দিগন্তে পা বাড়াবে? নিজের আত্মার কম্পনের ওপর আস্থা রাখো, কারণ সেখানেই লুকানো আছে তোমার জীবনের সেরা পাণ্ডুলিপি। এখন আমরা পৌঁছে গেছি আমাদের এই আধ্যাত্মিক যাত্রার শেষ মোহনায়। এতক্ষণ তুমি জানলে কেন ইউনিভার্স এতদিন তোমার কথা শোনেনি, কিভাবে তোমার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন অলক্ষ্যে তোমার ভাগ্য লিখে চলেছে, এবং কিভাবে তুমি তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি বা কম্পন বদলে দিতে পারো। কিন্তু মনে রেখো, শুধু জানা আর অনুভবের মধ্যে এক বিশাল সমুদ্রের ব্যবধান রয়েছে। এই শেষ অংশে আমি তোমাকে সেই পরম মন্ত্রটি দেব, যা তোমার জ্ঞানকে অভিজ্ঞতায় রূপান্তরিত করবে। ব্রহ্মাণ্ডের সাথে তোমার সম্পর্কটা অনেকটা সেই বীজের মতো, যা মাটির অন্ধকারে থেকে একদিন বিশাল মহিরুহ হওয়ার স্বপ্ন দেখে। বীজটি যদি মাটির চাপ আর অন্ধকারকে ঘৃণা করত, তবে সে কোনোদিন আলোর মুখ দেখত না। তোমার জীবনের প্রতিটি বাধা, প্রতিটি না পাওয়া আসলে সেই মাটি, যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করছে।
আজ থেকে নিজের জীবনের অভিযোগ করা বন্ধ করো। অভিযোগ হলো সবচেয়ে নিচু স্তরের ফ্রিকোয়েন্সি, যা তোমার উন্নতির পথ রুদ্ধ করে দেয়। পরিবর্তে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের কম্পন বেছে নাও। তোমার কাছে যা আছে তার জন্য যখন তুমি মন থেকে ধন্যবাদ জানাবে, ইউনিভার্স তখন তোমাকে আরও দেওয়ার জন্য প্রস্তুত হবে। কারণ কৃতজ্ঞতা হলো সেই চুম্বক যা প্রাচুর্যকে আকর্ষণ করে। তোমাকে বুঝতে হবে যে তুমি এই ব্রহ্মাণ্ডের কেউ নও, তুমি এই ব্রহ্মাণ্ড। তোমার রক্তে যে লোহা বইছে তা একসময় কোনো নক্ষত্রের হৃদয়ে তৈরি হয়েছিল। তোমার নিঃশ্বাসে যে অক্সিজেন তা এই প্রকৃতির দান। তুমি যখন নিজেকে আলাদা ভাবা বন্ধ করে এই অসীম শক্তির সাথে একাত্ম হয়ে যাবে, তখন তোমার আর মহাবিশ্বের মধ্যে কোনো পর্দা থাকবে না। তখন তোমার প্রতিটি নিঃশ্বাস হবে এক একটি প্রার্থনা, তোমার প্রতিটি পদক্ষেপ হবে এক একটি মন্ত্র। তোমার ভেতরে থাকা সেই নীরব পর্যবেক্ষককে জাগিয়ে তোলো, যে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। আজ এই ভিডিওটি শেষ করার পর তুমি আর সেই পুরনো মানুষটি থাকবে না। কারণ তুমি জেনে গেছো ইউনিভার্সের সেই গোপন সংকেত, যা শব্দ নয়, যা কম্পন। এখন থেকে যখনই তুমি কিছু চাইবে, তখন অভাবীর মতো চেয়েও না, বরং সেই জিনিসের মালিকের মতো অনুভব করো। নিজের কাঁধ সোজা করো, চোখে আত্মবিশ্বাস আনো এবং হৃদয়ে সেই প্রশান্তি অনুভব করো যা শুধু বিজয়ীদের থাকে। তোমার সাবকনশাস মাইন্ড যখন তোমার এই নতুন পরিচয়কে গ্রহণ করে নেবে, তখন সমগ্র জগৎ তোমার ইচ্ছার সামনে নতজানু হবে। মনে রেখো, সূর্য কখনো কাউকে আলো দেওয়ার জন্য অনুমতি চায় না, সে শুধু নিজের ধর্ম পালন করে জ্বলে ওঠে। তোমাকেও তাই করতে হবে। নিজের ভেতরের সেই আধ্যাত্মিক আলোকে প্রজ্বলিত করো, তোমার কম্পনকে উচ্চতায় নিয়ে যাও এবং দেখবে কিভাবে ছায়ার মতো বাস্তবতা তোমার পিছু নিচ্ছে। তুমি অজেয়, তুমি অনন্ত এবং তুমি তোমার ভাগ্যের একমাত্র বিধাতা। ইউনিভার্স সব সময় তোমার কথা শুনছে, এখন সময় হয়েছে তাকে সঠিক উত্তর দেওয়ার। তোমার আত্মার এই পবিত্র কম্পন যেন কোনোদিন স্তিমিত না হয়।